জয়া আহসান 2 দিন পর পর আলোচনার টপিক হয়। আলোচনার টপিক হয় এমন না যে তার কোনো কাজ দিয়ে কিংবা হচ্ছে তার কোনো সিনেমা দিয়ে। তিনি কেন আলোচনার টপিক হন? তার বয়স নিয়ে। এই যে আমি এখন ভিডিওটা বানাচ্ছি, এটাও আসলে একজনের একটা পোস্ট দেখে বানাচ্ছি। তিনি লিখেছেন তার বয়স 37 বছর, তার বাবা মায়ের বিয়ের বয়স 39 বছর, এবং জয়া আহসানের বাবা মায়ের বিয়ের বয়স 45 বছর, কিন্তু জয়া আহসানের বয়স 40 বছর। এটা কীভাবে হয়? আমি ওনার প্রোফাইলটা একটু ঘাঁটলাম, ঘেটে দেখলাম ওনাকে আসলে জয়া আহসানের চাইতেও বেশি বয়স্ক লাগে, কারণ উনি মেনটেন করেন না। আসলে আমাদের মূল ফোকাসের জায়গা হওয়াটা কি উচিত ছিল? জয়া আহসান কিভাবে এভাবে এভারগ্রিন থাকেন, কিভাবে এতটা নিজেকে মেনটেন করতে পারেন, এটা তো আমাদের আসলে মূল ফোকাস ছিল। আমরা কিভাবে নিজেদেরকে মেনটেন করতে পারবো, এরকমই তো আমাদের ভাবনা হওয়া উচিত ছিল। অথচ আমরা কি করি? আমরা হচ্ছে শেখানো বয়স লুকাচ্ছে, শেখানো এভাবে এখনো বাচ্চাদের মতো আচরণ করছে, তার বয়স 50-এর বেশি, সে কেন এখনো এরকম থাকবে, এরকম চলবে, কেন এরকম করবে। আমাদের মূল ভাবনাটা হচ্ছে এটা। কি অদ্ভুত না? আমরা হচ্ছে মানুষের ভালোই দেখতে পারি না। একটা মানুষ হচ্ছে সে 50+ বয়স হওয়ার পরও সে নিজেকে মেনটেন করছে, এটা একটা চমৎকার বিষয় না? মানুষের শরীর তো আস্তে আস্তে মুটিয়ে যায়, যখন মানুষের বয়স হয় তখন সে মুটিয়ে যায়, কিন্তু সে মুটিয়ে যাচ্ছে না, সে আরও বেশি আকর্ষণীয় হচ্ছে। আপনার তো ফোকাসটা হওয়া উচিত ছিল এটা, যে আমি আসলে কিভাবে আকর্ষণীয় হব। আমার মানুষের তো সবারই বয়স বাড়ে, সো আমাদের বয়স বাড়ছে, আমরা হচ্ছে আমাদের সৌন্দর্য আস্তে আস্তে হারাচ্ছি, তো আমরা কিভাবে আকর্ষণীয় হব। এখন ব্যাপার হচ্ছে আমি নিজেকে মেনটেন করি না, আমি নিজেকে মেনটেন করতে পারি না, আমার ওই ধৈর্য নাই, আমার ওই সামর্থ্য নাই, কিছুই আমি পারি না। সো জয়া হাসান কেন নিজেকে মেনটেন করবে? কেন 50 বছর পরও তাকে এখনো 20 বছরের খুকি লাগবে? এটাই হচ্ছে আমাদের এখন মানে জেলাসির একটা কারণ। কি অদ্ভুত আমরা!